এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে ২০ নিউটনের একটি বল ৫ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ৫ সেকেন্ড ক্রিয়া করে। প্রথম ১২ সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে? তো এইখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। টোটাল হচ্ছে টাইম কত? 12 সেকেন্ড। প্রথম ১২ সেকেন্ডে কত দূর যাবে? তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম ৫ সেকেন্ড আর হচ্ছে পরের ৭ সেকেন্ড। প্রথম ৫ সেকেন্ডে হচ্ছে তার একটা ত্বরণ থাকবে এবং পরের ৭ সেকেন্ডে ত্বরণ থাকবে না, রাইট? কারণ হচ্ছে প্রথম ৫ সেকেন্ডে বলটা ক্রিয়া করছে। তো প্রথম ৫ সেকেন্ডের জন্য জিনিসটা কেমন হবে? আমার এফ দেয়া আছে, এফ কত? 20 নিউটন বল কাজ করছে কত কেজি ভরের বস্তুর উপরে? ৫ কেজি ভরের বস্তুর উপরে। এফ ইজ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলা যদি ইউজ করি এখান থেকে আমি এ পেয়ে যাচ্ছি, রাইট? কত আসে? এফ এর মান হচ্ছে 20, এম হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তো এখন আমার দেখো যে কি কি দেয়া আছে। আমরা হচ্ছে এ পেয়ে গেছি, ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে দেখো ইউ কি দেয়া আছে না? ইউ কত দেয়া আছে বলো? 0 মিটার পার সেকেন্ড, কারণ যেহেতু বস্তুটা স্থির ছিল বলা আছে। তারপরে দেখো কত সময় চলছে এই ত্বরণে? ৫ সেকেন্ড, রাইট? তাহলে টিও দেয়া আছে, টি দেয়া আছে 5 সেকেন্ড। তাহলে এ ইউ টি তিনটা দেয়া আছে, আমার এস বের করতে হবে। তো প্রথম ৫ সেকেন্ডের জন্য আমরা লিখতে পারি প্রথম 5 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে S1 যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে S1 ধরি। S1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো? ফর্মুলা ইউজ করবো কোনটা? ইউটি প্লাস এটাকে ধরলাম T1 হাফ T1 স্কোয়ার, রাইট? এখানে কোনো সমস্যা নেই। তো এখন আমরা বের করি কত হয়েছে। হাফ ইন্টু 4 ইন্টু 5 স্কোয়ার, দ্যাট মিন্স কত হয় এটা? 25 ইন্টু 4 150, রাইট? 50 মিটার S1 প্রথম কেসে যখন একটা ত্বরণ নিয়ে চলতেছে। তো পরের 7 সেকেন্ডে কি ত্বরণ থাকবে? পরের 7 সেকেন্ডে ত্বরণ থাকবে না। প্রথম 5 সেকেন্ড পরে একটা বেগ প্রাপ্ত হবে, প্রথম 5 সেকেন্ড পরে একটা বেগ প্রাপ্ত হবে, ওই বেগটা নিয়ে সে পরের 7 সেকেন্ডে চলতে থাকবে। তো আমার তো ফার্স্টে কি বের করতে হবে? ফর্মুলাটা হচ্ছে আমার S2 কি হবে? S2 ইজ ইকুয়াল টু ভিটি। সমবেগে চলার ক্ষেত্রে এই ফর্মুলা আমরা ইউজ করব, S2 ইজ ইকুয়াল টু ভিটি। বাট টিটা আমরা জানি 7 সেকেন্ড, এখানে T2 লিখলাম আমি। T2 হচ্ছে 7 সেকেন্ড, বাট ভি এর মানটা কত? ভি এর মানটা আমি বের করব। কোথা থেকে বের করব? দেখো প্রথম 5 সেকেন্ড পরে যে ভি এর মানটা হবে সেটাই হচ্ছে ভি এর মান। প্রথম 5 সেকেন্ড পরে যে বেগটা হবে, তো প্রথম 5 সেকেন্ড পরে বেগ কত হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখতে পারি। ইউ হচ্ছে 0, এ এর মান কত? এ এর মান তো আমরা ফার্স্টে বের করছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টি কত বলো? T1, কারণ এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ড পরে যে বেগটা হয়েছে 5। তাহলে ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ওকে? তো এখন এখানে আমি যদি মানটা বসাই দিই, দেখো S2 এর মান বসাই, কত হয়? ভি এর মান বসাবো 20 আর T2 এর মান কত হবে? 7, তাহলে কত হয়? 140 মিটার। তাহলে এখন খেয়াল করো, প্রথম 5 সেকেন্ডে গেল 50 মিটার, পরের 5 সেকেন্ডে কত গেছে? প্রথম 5 সেকেন্ডে গেছে 50 মিটার, পরের 7 সেকেন্ডে গেছে 140 মিটার। তাহলে এস কত হবে? প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, এস ইজ ইকুয়াল টু S1 প্লাস S2, রাইট? তাহলে S1 হচ্ছে 50,
প্রথম 5 সেকেন্ডে গেছে 50 মিটার, পরের 7 সেকেন্ডে গেছে 140 মিটার। দ্যাট মিন্স কত? 190 মিটার। জিনিসটা ক্লিয়ার? তো এই ধরনের ম্যাথ থাকলে আমরা ফার্স্টে হচ্ছে এটাকে টাইমটাকে দুইটা ভাগে ভাগ করে নিব। যেই টাইমটুকু সে সমত্বরণে গেছে সেই টাইমটুকুর জন্য একটা ফর্মুলা দিয়ে এস বের করব বা অতিক্রান্ত দূরত্ব বের করব, এবং যেই টাইমটুকু সে সমবেগে গেছে সেইটুকুর জন্য আমি এস ইজ ইকুয়াল টু ভিটি আর একটা দূরত্ব বের করব। তো এটা দুইটা পার্টে করব, রাইট? একটা সমত্বরণের জন্য, একটা সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্ব। ফর্মুলা দুইটা দিয়ে হবে। আর ভিটা হবে কিভাবে বের করব? ভিটা বের করব হচ্ছে যত সময় সমত্বরণে ছিল শেষ মুহূর্তে তার বেগটা কত হয়েছে। সমত্বরণে চলার শেষ মুহূর্তে তার বেগটা কত হলো, অ্যাটলিস্ট মানে দ্যাট মিনস হচ্ছে আমাদের যখন বলটা বন্ধ হয়ে গেছে, বল যখন স্টপ হয়ে গেছে তখন তার বেগটা কত ছিল সেটা বের করব। বলটা স্টপ হয়েছে কখন? 5 সেকেন্ড পরে। তাহলে 5 সেকেন্ড পরে যে বেগটা পাবে সেটাই হচ্ছে সমবেগ। সেই সমবেগ নিয়েই বাকি 7 সেকেন্ড সে চলবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? আশা করি বোঝা গেছে। এই ধরনের ম্যাথ মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাথ, 2 নম্বর ম্যাথ, প্রায় একই টাইপের ম্যাথ। কি বলা হয়েছে দেখো। কোশ্চেনে বলা হয়েছে কোনো স্থির বস্তুর উপরে 15 নিউটন একটি বল 4 সেকেন্ড ধরে কাজ করলো। এরপর বস্তুটি 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাই তো? বলা হয়েছে বস্তুটির ভর কত। প্রায় সেম ম্যাথ, বাট চাইছে আলাদা জিনিস, তাই না? এইখানে চাইছে হচ্ছে ভর, আর এর আগের ম্যাথে চাইছিল কি? অতিক্রান্ত দূরত্ব। বাট জিনিসটা তো প্রায় সেম, তাই তো? কিভাবে করব আইডিয়া আছে? কিভাবে করা যায়? দেখো এইখানেও দুইটা পার্টে ভাগ করব টাইমকে। হ্যাঁ, ত্বরণ বের করতে হবে, তাই তো? এফ ইজ ইকুয়াল টু কি? এফ এখানে দেয়া আছে, তাই তো? এফ দেয়া আছে 15 নিউটন। আবার 4 সেকেন্ড ধরে এই বলটা কাজ করছে, তাই না? 4 সেকেন্ড ধরে কাজ করছে। 4 সেকেন্ড ধরে বলটা কাজ করছে, এবং এই 4 সেকেন্ড ধরে কাজ করার পরে 9 সেকেন্ডে বস্তুটা 54 মিটার দূরত্ব অতিক্রম করছে। খেয়াল করো এখানে কথাটা, খেয়াল করো যে এরপর বস্তুটি 9 সেকেন্ডে 54 মিটার অতিক্রম করছে। খুবই ইম্পর্টেন্ট কথা যে এরপর, এটা হচ্ছে পিক আপ ওয়ার্ড বলা যায়, এরপর। অর্থাৎ এখানে এস টু আমি যদি ধরি, এখানে দেখো যে আমি যদি ধরি এস টু হচ্ছে 54 মিটার, টাইমটা কত? T2 9 সেকেন্ড। তাহলে ভিটা বের করা যাবে এখান থেকে। S2 ইজ ইকুয়াল টু ভি ইন্টু T2, তাই তো? তাহলে এখান থেকে ভি কত বের হবে খেয়াল করো, S2 বাই T2, দ্যাট মিন্স 54/9। 54/9 কত হয়? 6 মিটার পার সেকেন্ড। একটা বস্তুর উপরে 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে। এরপরে বস্তুটা 9 সেকেন্ডে 54 মিটার অতিক্রম করছে। কাজটা বন্ধ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 15 নিউটন বল যখন স্টপ হয়ে গেছে 4 সেকেন্ড পরে, তারপরের 9 সেকেন্ডে 54 মিটার গেছে, তারপরের 9 সেকেন্ডে। তাহলে যখন বলটা বন্ধ হয়ে গেল, ফোর্স যখন স্টপ হয়ে গেল, তারপরে বস্তুটা কিসে যাবে? সমবেগে যাবে, রাইট? পরে 9 সেকেন্ডে গেছে কিসে? সমবেগে। তো সমবেগে 54 মিটার গেলে সমবেগের মানটা কত? 6 আমরা পাইলাম। ক্লিয়ার? তারপরে দেখো এখান থেকে কি করা যায় এখন। ভি হচ্ছে সমবেগ হচ্ছে 6, আবার যেহেতু বস্তুটা স্থির ছিল তাহলে আমরা কি লিখতে পারি?
ইউ ছিল কত, ভি হচ্ছে 6 পাইলাম আমরা v6, ইউ ছিল কত 0, বস্তুটা স্থির ছিল। আবার টিও তো দেয়া আছে, কত 4 সেকেন্ড ধরে কাজ করছে না, 15 নিউটন বল, তাহলে 4। তাহলে আমরা এইখান থেকে এ বের করতে পারবো না, v is equal to u plus at, বা আমরা যদি এইভাবে লিখি ডাইরেক্ট ফর্মুলা লিখে ফেলি তাহলে খেয়াল করো আমরা কি লিখতে পারি, a is equal to v minus u divided by t, ত্বরণ 6 minus 0 divided by 4, that means ত্বরণ কত হয় 1.5 meter per second square। তো আমার এ বের হয়ে গেছে, তারপর 15 নিউটন বল দেয়া আছে। তো এখন আমার কাজ কি, বস্তুর ভর বের করা, পারা যাবে। কিভাবে করব, F is equal to ma, এখন আমাকে m বের করতে বলছে, m is equal to কি লেখা যায়, F by a, that means F কত 15 divided by 1.5, that means 10 kg। ঠিক আছে, ম্যাথটা কি বোঝা গেছে? এই ধরনের ম্যাথ দুইটা পার্টে, টাইমকে আমি দুইটা পার্টে ভাগ করে তারপরে করব, টাইমটাকে দুইটা ভাগে ভাগ করে তারপরে করব। একটা ভাগ হচ্ছে কার জন্য, যখন সমত্বরণে চলছে সেটার জন্য একটা ভাগ করব, আর একটা ভাগ করব যখন সমবেগে চলছে। পরের 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এই যে পরের 9 সেকেন্ড, এই পরের 9 সেকেন্ড হচ্ছে সমবেগের ফর্মুলা অ্যাপ্লাই হবে, সমবেগে চলছে। তো এখান থেকে আমি সমবেগটা বের করছি, এবং এই বেগটা পাইলো সে কখন, 4 সেকেন্ড পরে এই বেগটা লাভ করছে। তো 4 সেকেন্ড পরে বেগটা হয়েছে 6, ফার্স্টে ছিল 0, মাঝখানে সময় কত, টাইম ডিউরেশন 4 সেকেন্ড, তাহলে এ বের করা যাবে না, ত্বরণ বের করা যাবে। আর ফোর্স হচ্ছে 15, ত্বরণ হচ্ছে 1.5, তাহলে বস্তুর ভর কত 10, খুবই ইজি। নেক্সট ম্যাথ খেয়াল করো কি বলা হয়েছে, একটি ইলেকট্রনের ওপর 1.6 × 10⁻⁻16 নিউটন বল 10⁻⁹ সেকেন্ড ধরে কাজ করে, সময়ের শেষে ইলেকট্রনের বেগ কত হবে? শান আমাকে বলো কিভাবে করব ম্যাথটা। আইডিয়া আছে? একটা ইলেকট্রনের উপরে খেয়াল করো, একটা ইলেকট্রনের উপর একটা বল কাজ করতেছে, রাইট? তার মানে এফ, একটা বল কাজ করতেছে এফ, এবং কত সময় কাজ করতেছে 10⁻⁹ সেকেন্ড, এত সময় একটা বল কাজ করতেছে। বলা হলো যে সময় শেষে, অর্থাৎ এই 10⁻⁹ সেকেন্ড পরে, 10⁻⁹ সেকেন্ড পরে ইলেকট্রনের বেগটা কত হবে, ইলেকট্রনের বেগ কত হবে? বলো। এইটা কি ইলেকট্রনটা কি স্থির ছিল? এটা হ্যাঁ বিভিন্নভাবে করা যেতে পারে, তো তো তুমি অনেকভাবেই করতে পারো। বলের ঘাত দিয়ে করতে চাইতেছো, রাইট? ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত, এটা দিয়ে করা যায়। আবার এটা ভালো একটা আইডিয়া। আবার যদি আমরা এইভাবে করি, খেয়াল করে দেখো, এইখানে আমরা ইলেকট্রনের ভর তো জানি, রাইট? ইলেকট্রনের ভর কিন্তু আমাকে, মানে এটা কনস্ট্যান্ট, তো এই মানটা আমরা জানি। স্থির ইলেকট্রনের ভর আমরা জানি কত, স্থির ইলেকট্রনের ভর
9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মানে 31 কেজি। ঠিক আছে, তারপরে দেখো এফ দেয়া আছে, তাহলে আমি এখান থেকে এ বের করতে পারি না? এফ দেয়া আছে, এম জানি, তাহলে এখান থেকে আমি এ বের করতে পারি, ত্বরণ। তাহলে ত্বরণটা কত হবে? এফ বাই এম ই। তাহলে এফ এর মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। এখান থেকে ত্বরণটা কত হয় ক্যালকুলেশন করে যদি বের করি, দেখো কত হয়। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই 9.1 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। কত হয়েছে? 14, তাই না? 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 14, এটা হচ্ছে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাকে আমি এতে স্টোর করলাম। তো এখন দেখো আমাকে হচ্ছে বলছে সময় শেষে ইলেকট্রনের বেগটা কত হবে। তো ইলেকট্রনটা ফার্স্টে স্থির ছিল, আমরা জানি স্থির ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। তো এখন দেখো খুব সহজে বের করে ফেলতে পারি, শান যেভাবে বলছো সেভাবে তুমি করতে পারো। v ইজ ইকুয়াল টু কী লেখা যায়? ইউ প্লাস এটি, তাই তো? ইউ প্লাস এটি, ইউ কত? যেহেতু ইলেকট্রনটা স্থির ছিল, কোশ্চেনে বলা নাই, কোশ্চেনে বলা উচিত ছিল ইলেকট্রনটা স্থির প্লাস এটা আমরা বের করে ফেলছি। এ এর মান কত? 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 14 ইন্টু কত টাইম ডিউরেশন কত? 10 টু দি পাওয়ার মাইনাস 9। কত হবে? টেন টু দি পাওয়ার মাইনাস 9 কত হয়? 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ইউনিট কি? মিটার পার সেকেন্ড। কিভাবে করলাম বোঝা গেছে? বলের ঘাত দিয়েও করতে পারো, কিন্তু বলের ঘাতের কনসেপ্টে আমি এখনো যাইনি, দিকে এই ম্যাথটা এখনো বলের ঘাত দিয়ে আমি করাইলাম না। বলের ঘাতের ম্যাথ আমরা একটু পরে 20-এর পরে 21-22-এর দিকে আমরা দেখব। তো যাই হোক, ম্যাথটা সহজ ছিল, আশা করি বুঝা গেছে। এখানে জাস্ট আমার ইলেকট্রনের ভরটা আমরা জানি, জাস্ট দুইটা কেস বের করতে হবে। নেক্সট ম্যাথ, মজার একটা ম্যাথ। কি বলা হয়েছে? একটি গাছ থেকে 2 কেজি ভরের একটা নারিকেল সোজা নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয় তবে নারিকেলের ত্বরণ কত হবে? তাই তো, একটি গাছ থেকে 2 কেজি ভরের একটা নারকেল সোজা নিচের দিকে পড়ছে, মুক্তভাবে পড়তেছে, বাতাসের বাধা না, মুক্তভাবে পড়ছে না, বাতাসের একটা বাধা আছে, যে বাধাটা হচ্ছে 8.6 নিউটন, তবে নারিকেলের ত্বরণ কত হবে? সিয়াম আমাকে বল জিনিসটা আমরা কিভাবে করব। তো খেয়াল করো যে 2 কেজি ভরের একটা নারকেল নিচের দিকে পড়তেছে, কিসের প্রভাবে পড়তেছে বলো তো? তার ওজনের কারণে, অভিকর্ষজ বল mg, এই বলের জন্য নিচের দিকে পড়তেছে, রাইট? তাই তো, এই বলের কারণে নিচের দিকে পড়তেছে। আর আরেকটা আছে বাতাসের বাধা, তো বাধাটা কোন দিকে দিতেছে? উপরের দিকে দিবে, বেগের বিপরীতে। তার বেগ যেই দিকে, নারিকেলের বেগ হচ্ছে নিচের দিকে, তো নিচের দিকে
যেহেতু পড়তেছে বাতাসের বাধা হবে বিপরীত দিকে, তাহলে যে উপরের দিকে বাতাসের বাধা, এবং বাতাসের বাধাটার মান কত? 8.6 নিউটন, রাইট? তাহলে যেহেতু এটা নিচের দিকে পড়তেছে, তাহলে আমরা কি লিখতে পারি বলো? mg মাইনাস 8.6, তাই তো? এইটাই হচ্ছে তার বল, এই বলে সে নিচের দিকে পড়তেছে, তাই তো? ইজ ইকুয়াল টু কি? এম এ লিখতে পারি না এটা? mg মাইনাস 8.6 ইজ ইকুয়াল টু এম এ। mgটা হচ্ছে ওজন, 8.6টা হচ্ছে বাতাসের বাধা যেটা বিপরীত দিকে দিতেছে, এবং এই দুইটার ক্রিয়ার ফলে যেই বলে পড়তেছে সেই বলটা হচ্ছে এটা হচ্ছে লব্ধি বল, রাইট? এম এ। তো এখন আমাকে বলো, এম তো দেয়া আছে, আমার এ বের করতে হবে। কিভাবে বের করব? খুবই ইজি। এ ইজ ইকুয়াল টু mg মাইনাস 8.6 বাই এম। তাহলে আমি যদি মানটা বসাই দিই, করে ফেলতে পারি 2 ইন্টু 9.8, দ্যাট মিনস হচ্ছে 19.6। 19.6 মাইনাস 8.6 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয় খেয়াল করি। এখানে হচ্ছে 11/2, 11/2 দ্যাট মিনস 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? প্রমা প্রীতি বুঝতে পারছো? হ্যাঁ, ম্যাথগুলো কিভাবে করবো আশা করি পারা যাবে। তো নেক্সট ম্যাথ আমরা দেখি। 49 কেজি ওয়েট এর একটি বস্তুর জড়তা পরিমাপ করো। তো এটা সামনের কাছে আমার কোশ্চেন যে এটা কিভাবে করা যায়। $90 kg weight, what does it mean? সিয়াম এটা পারিস? পাভেল পারো? পাভেলকে এটা করানো হয়েছিল। ইয়েস, এই যে এখানে যে জিনিসটা আমরা দেখব কেজি ওয়েট, এই ইউনিটটা অ্যাকচুয়ালি কি? কেজি ওয়েট এই ইউনিটটা অ্যাকচুয়ালি কি? এটা কিসের ইউনিট, তাই না? এটা হচ্ছে ওজনের ইউনিট, ওজন। এটা হচ্ছে ওজনের একক। ইয়েস, এই ওজনের একক যেটা, এই কেজি ওয়েটে যেই মানটা থাকবে সেটাকে যদি আমি 9.8 দ্বারা ভাগ দিই, দ্যাট মিনস আমি কি পাই? ভর পাই, তাই তো? ওজনের একক। তাহলে ওজনের একক হলে আমরা কি লিখতে পারি? ওজনের একক হলে আমরা লিখতে পারি কি? mg ইজ ইকুয়াল টু 49 কেজি ওয়েট। তাহলে এখন জড়তা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? জড়তা মানে হচ্ছে তার ভর, তাই না? জড়তা হচ্ছে তার ভর। তাহলে 49/g, তাহলে কত হয় এটা? 49 ডিভাইডেড বাই 9.8 কত হয়? 5 কেজি। তাহলে জড়তা কি? 5 কেজি। জড়তা মানে হচ্ছে দ্যাট মিনস তার ভর। জড়তা মানে তার ভর। শান কি বুঝতে পারছো জিনিসটা? নেক্সট, এই ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ। কি বলা হয়েছে যে 8 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উপর থেকে পড়ে বালির স্তূপে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। বস্তুটির উপর বালির গড় বাধা কত? বালি মিন্স হচ্ছে বালু যেটা। তো কোশ্চেনটা আবার আমরা পড়ি, সবাই একবার দেখো যে কি বলা হয়েছে। যে 8 কেজি ভরের একটা বস্তু, একটু ইমাজিন করো, ফিজিক্সের ম্যাথগুলো করার সময় একটা ইমাজিন করে নিবা যে অ্যাকচুয়ালি কী হইতেছে, সিনারিওটা কি বলছে। কোশ্চেন থেকে আমার সিনারিওটা যদি আমি ইমাজিন করতে পারি, তাহলে আমি বুঝবো যে কোন ফর্মুলা ইউজ করে কিভাবে করব।
তো একটু ইমাজিন করি যে 8 কেজি ভরের একটা বস্তু 10 মিটার উপর থেকে পড়লো, বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করে সে থেমে গেল, দ্যাট মিন্স তার বেগটা হয়ে গেল 0। তাহলে বস্তুটির উপর বালির গড় বাধা কত? তো সিনারিওটা যদি আমরা একটু ইমাজিন করি তাহলে খেয়াল করো যে আমি এই পাশে দেখাই যে এটা হচ্ছে বস্তু ছিল এই জায়গায়, আর এই নিচে হচ্ছে আমার বালির স্তূপ। আমি মনে করলাম যে নিচে আছে হচ্ছে বালির স্তূপ, এই যে মনে করো বালির স্তূপ, ঠিক আছে? তো এইখানে ছিল বস্তুটার এই যে একটা বস্তু আছে এবং বস্তুটার ভর হচ্ছে 8 কেজি। 8 কেজি ভরের একটা বস্তু আছে এখানে। তো বালির স্তূপ থেকে বস্তুটার দূরত্ব কত বলো তো? উচ্চতা কত? 10 মিটার, তাই তো? কোশ্চেনে তো সেটাই বলা আছে যে উচ্চতা হচ্ছে 10 মিটার। এইটুকুন হবে 10 মিটার, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। 10 মিটার পড়বে এবং পড়ার পরে সে বালির মধ্যে কতটুকু ঢুকবে? বালির মধ্যে 50 সেন্টিমিটার ঢুকবে, এই ডিস্টেন্সটুকু হবে 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করি কত লিখতে পারি? 0.5 মিটার। তো খেয়াল করো এখানে দুইটা কেস। একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সে কি করলো, 8 কেজি ভরের এই যে বস্তু যেটা দেখা যাচ্ছে, 8 কেজি ভরের যে বস্তুটা সেটা কি করবে? এই জায়গায় আসবে, ঠিক আছে? এই ক্ষেত্রে অর্থাৎ এই যে 10 মিটার নিচে নামলো, তো এইখানে আমরা পড়ন্ত বস্তুর ফর্মুলা ইউজ করতে পারি, তাই না? পড়ন্ত বস্তুর ফর্মুলা ইউজ করে আমরা তার ভেলোসিটি বের করি ফার্স্টে। তো দেখি কত হয়। ফর্মুলাটা আমাকে বলো যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি ইউজ করব। v is equal to v square is equal to u square plus 2as। তো এইখানে আমরা কি বসাবো? 2gh। v square is equal to 2gh। তাহলে v is equal to what? root over 2gh। root over 2gh। ক্লিয়ার? কিভাবে আসছে আশা করি বোঝা গেছে। তাহলে মানটা বসাই, 2 × 9.8 ইন্টু উচ্চতা কত? 10 মিটার। তাহলে কত হয় মান? ক্যালকুলেশন করো। 14 মিটার পার সেকেন্ড, রাইট? ক্যালকুলেশন হয়েছে? তাহলে এই মোমেন্টে যখন আছে তার বেগটা কত? 14 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো 0.5 মিটার যাওয়ার পরে তার বেগ কত হয়েছে? 0, তাই তো? বোঝা যাচ্ছে যে ফার্স্টে ছিল 14 যখন বালির উপর স্তরে, পরে বালির ভিতরে 0.5 মিটার যাওয়ার পরে তার বেগ হয়েছে 0। তো এখান থেকে এ বের করতে পারবো না? এ বের করা যাবে। তো এ বের করে ফেলি আমরা। ত্বরণটা কত? v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার। দেখতে পাচ্ছেন না আপনার এই ল্যাপটপ স্ক্রিনটা, কম্পিউটার স্ক্রিনটা দেখা যাবে। এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো দেখো যে 8 কেজি ভরের যে বস্তুটা সেটা যখন বালির এই যে ফার্স্ট লেয়ারে আসলো তখন তার বেগ কত পাইছিলাম? 14। এবং 0.5 মিটার নামার পর তার বেগটা হয়েছে কত? 0, রাইট? তাহলে দেখো v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, সরি 2as। এখানে আমি a বের করতে যাচ্ছি, রাইট? তো খেয়াল করে দেখো যে ইউটা কত, আদি বেগটা কত? 14 না? এখানে আদি বেগটা হচ্ছে 14।
14 স্কোয়ার, আর এই সাইডে ভি কত, শেষ বেগ হয়েছে 0 যেহেতু থেমে গেছে, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, এস কত হবে 0.5। তাহলে আমাকে বলো এখান থেকে এ এর মানটা কত হবে, এ কত হবে? ক্যালকুলেশন করো, দেখো কত হয়। 14 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5, তার মানে 14 স্কোয়ারই হয় 196 মাইনাস 196 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। তো এখন খেয়াল করো, জিনিসটা একটু খেয়াল করো যে এই যে যে বস্তু যেটা, সেটা পড়তেছে কোন দিকে, নিচের দিকে পড়তেছে, কোন দিকে, নিচের দিকে পড়তেছে, রাইট? সে দেখে যে এইভাবে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। তো নিচের দিকে অ্যাকচুয়ালি কোন বল কাজ করতেছে, যেটা প্রভাবে নিচে পড়তেছে, এমজি। ঠিক আছে, নিচের দিকে পড়তেছে এমজি বলের প্রভাবে। আমি এখন ধরলাম যে বালুর স্তূপটা, সেটার প্রতিরোধী বল হচ্ছে কত, বালির স্তূপটা এই বলকে বাধা দিবে, তো এই প্রতিরোধী বলের মানটা কত, এফ ধরলাম, এফ। ঠিক আছে, এমজি হচ্ছে যেটার প্রভাবে বস্তুটা নিচে পড়তেছে, আর এফ হচ্ছে বালুর প্রতিরোধী বল, অর্থাৎ যেই বল দ্বারা বালু ওই বস্তুটাকে বাধা দিতেছে, তাই না? এইটুকু বোঝা গেছে। তাহলে এখন বস্তুটা কি উপরে যেতেছে না নিচেই পড়তেছে? নিচে পড়তেছে, বস্তুটা তো নিচের দিকেই পড়তেছে, তো নিচের দিকে হচ্ছে তার লব্ধি বল আমি ধরলাম এম এ, এম এ, তাই তো? তো এখন বলো এম এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এম জি মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ লেখা যেতে পারে, তাই তো? লেখা যেতে পারে না? অবশ্যই লেখা যেতে পারে। তো এইখান থেকে আমার বের করতে হবে এফ, তাই না? বাধা, বাধা মানে কি, একটা বল, গড় বাধা কত, মানে প্রতিরোধকারী বল, এই যে এফটা আমার বের করতে হবে। তো এই যে এফ, এখান থেকে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম জি মাইনাস এম এ। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এম যদি কমন নিই লিখতে পারি জি মাইনাস এ। তাহলে এখন মান বসায় কষাও, হয়ে যাবে। মান কত, এম এর মান হচ্ছে 8, জি এর মান হচ্ছে 9.8, মাইনাস এ এর মান কত, মাইনাস 196। তাহলে মাইনাস মাইনাস 196, তাহলে আমরা লিখতে পারি প্লাস 196 নিউটন। কত হয় ক্যালকুলেশন করো, দেখো। এইট ইন্টু 9.8 প্লাস 196, 1646.4। ক্লিয়ার? 1646.4, 1646.4 নিউটন। ক্লিয়ার? ম্যাথটা পারা যাবে, কিভাবে করলাম আশা করি বোঝা গেছে। ম্যাথটা সিনারিওটা আমি চিন্তা করব যে অ্যাকচুয়ালি কি হইতেছে। কোনো কোশ্চেন আছে সিয়াম? প্রীতির কোনো কোশ্চেন আছে, বুঝতে পারছো প্রীতি? জি স্যার, বুঝছি। এই টাইপের ম্যাথ হয়তো তোমাকে করানো হয় নাই। তো নেক্সট ম্যাথ দেখো কি বলা হয়েছে, প্রায় একই টাইপের ম্যাথ, বাট এইখানে যেটা একই টাইপের ম্যাথ, এইখানে জাস্ট হচ্ছে এর আগেরটার ক্ষেত্রে যেটা দেখছি আমরা, যে
এটা হচ্ছে উলম্বভাবে ছিল, এই জন্য জি কাজ করছে, এখানে কোনো জি এর কাজ নাই, এখানে জি এর কোনো ফাংশন নাই। তো এটা কিভাবে করব দেখো। একটি 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের টুকরার মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে। কাঠের বাধা দানকারী বলের মান কত? তো ফর্মুলা কোনটা ইউজ করব এই ক্ষেত্রে? আমরা এই ধরনের ম্যাথ করছি অনেক। তো ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভি স্কোয়ার প্লাস 2as, রাইট? তো ভি হচ্ছে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে, মানে কি এই কথাটার মানে হচ্ছে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, তাই তো? 4.5 সেন্টিমিটার প্রবেশ করে তার বেগ হয়ে যায় 0। তাহলে ভি কত হবে? শেষ বেগ হবে 0। আমরা যদি এখানে লিখি ভি হচ্ছে 0, তারপরে কি আছে? ইউ দেয়া আছে, তাই তো? ইউ হচ্ছে কত? 300 মিটার পার সেকেন্ড। এস দেয়া আছে 4.5 সেন্টিমিটার। 4.5 সেন্টিমিটার মিন্স কত মিটার? 0.045 সেন্টিমিটার। তাহলে আমার এখান থেকে বের করতে হবে এ। এ যদি বের করি তাহলে আমি এফ ইজিক্যাল টু এম এ, ওই ফর্মুলা দিয়ে এফ বের করে ফেলতে পারবো। তো দেখো আমি মান বসাই, 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 300 স্কোয়ার প্লাস 2a ইন্টু 0.045। তাহলে এখান থেকে আমি এ এর মান কত লিখতে পারি? মাইনাস 2 ইন্টু 0.045। ক্যালকুলেশন করো এ এর মান কত হয়। ঠিক আছে, 10⁶ মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে, তাই তো? তারপরে দেখো আমাদের বের করতে হবে প্রতিরোধকারী বল। তো প্রতিরোধকারী বল এফ, এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে মাইনাস, যেহেতু প্রতিরোধকারী বল এই জন্য এফটা মাইনাসই হবে। এম এর মান কত? 10 গ্রাম। 10 গ্রাম মানে কি? 10 গ্রাম মানে কি বলো? আমি কেজিতে যদি কনভার্ট করি তাহলে কি লেখা যেতে পারে? 10⁻²। ইন্টু এ এর মান কত? -10⁶, তাই তো? ক্যালকুলেশন করো কত হয়? -10⁻⁴ নিউটন। ঠিক আছে, এই মাইনাসটার দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে বাধা দানকারী বল। ক্লিয়ার? এর আগের ম্যাথের থেকে এই ম্যাথটা একটু সহজ, কারণ হচ্ছে এই কেসে কোনো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের কোনো ফাংশন নাই, বাট আগের ম্যাথটার ক্ষেত্রে ছিল। আগের ম্যাথটার ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ফাংশন ছিল, এই কারণে ম্যাথটা একই প্রসিডিউরই আমি করছি, প্রায় একই প্রসিডিউরই করছি, জাস্ট এখানে জি এর ফাংশনটা আমি আনছি আর এই ক্ষেত্রে জি এর ফাংশনটা নাই, এইটুকুই পার্থক্য। নেক্সট ম্যাথ কি বলা হয়েছে কোশ্চেনটা দেখো। বলা হয়েছে 100 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। ব্রেক চেপে একে 50 মিটার দূরত্বে থামিয়ে দেয়া হলো। গাড়িটি ব্রেকজনিত বল, ঘর্ষণ বল এবং বাতাসের বাধার ক্রিয়ায় থেমে যায়। ব্রেকজনিত বল হচ্ছে 250 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 100 নিউটন
তাহলে বাতাসের বাধাটা অ্যাকচুয়ালি কত হবে, তাই তো? খুবই সহজ, খেয়াল করি অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। একটা গাড়ি চলতেছিল 100 কেজি ভরের, 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ব্রেক চাপ দিলাম, দ্যাট মিন্স মন্দন হবে। মন্দন হওয়ার পর 50 নিউটন 50 মিটার দূরত্বে সে থেমে গেল। তো আমার কি কি দেয়া আছে আমরা যদি সেটা একটু দেখি, যে কি কি আমার কোশ্চেনে দেয়া আছে। আমার ইউ দেয়া আছে, যেই বেগে চলছিল আদি বেগ, ইউ দেয়া আছে, ভি দেয়া আছে, ভি হচ্ছে 0 যেহেতু বস্তুটা বা গাড়িটা থেমে গেছে। আবার এস দেয়া আছে, এস হচ্ছে 50 মিটার। তাহলে আমার এখান থেকে এ বের করতে হবে, মন্দন। তাহলে আমরা ফর্মুলা কোনটা ইউজ করব? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে এখানে মানটা বসায় দাও, মাইনাস 20 স্কোয়ার ডিভাইডেড বাই 100। 20 স্কোয়ার হচ্ছে 400, 400 বাই 100 -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে মন্দন পাইলাম আমি, ব্রেক চাপ দেওয়ার ফলে মন্দনটা হলো -4, মানে 4, মন্দনটা হয়েছে 4, দ্যাট মিন্স ত্বরণ -4। তাহলে দেখো যে গাড়িটা কয়টা বলের প্রভাবে থামছে বা কয়টা বলের ক্রিয়ায় থামছে? 3টা বল। একটা হচ্ছে ব্রেক, ব্রেকে চাপ দিলাম, আর একটা হচ্ছে ঘর্ষণ বল বা রাস্তার ফ্রিকশনাল ফোর্স, আর একটা হচ্ছে বাতাসের বাধা, তাই তো? এই 3টা, বাতাসের বাধা, ব্রেক আর হচ্ছে ঘর্ষণ বল, 3টা বলের প্রভাবে এই ত্বরণটা সে লাভ করছে। জিনিসটা তো এটাই, তাই না? যে ব্রেক, ঘর্ষণ বল, বাতাসের বাধা, এই 3টার প্রভাবে তার মন্দন হয়েছে 4। তাহলে আমরা কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু কত? এফ ইজ ইকুয়াল টু এম এ। এম দেয়া আছে 100, এ হচ্ছে কত? -4। তাহলে কত? -400 নিউটন। তো এখানে মাইনাস সাইন দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছে যে বেগটাকে বাধা দিতেছে। এই বলটা কি বেগটাকে বাধা দিতেছে। তো এই 400 নিউটন বলের প্রভাবে বস্তুটা থেমে যাইতেছে বা গাড়িটা থেমে যাইতেছে। এই 400 নিউটন বল কই থেকে আসলো? ব্রেক থেকে আসছে, ঘর্ষণ থেকে আসছে, বাতাসের বাধা থেকে আসছে। তো ব্রেক থেকে যদি আসে 250, ঘর্ষণ থেকে আসলো কত? 100, আর বাকিটুকু আসলো কই থেকে? বাতাসের বাধা। ঠিক আছে? এই 400 নিউটন বলের 250 নিউটন আসছে ব্রেক, আর ঘর্ষণ থেকে আসছে 100, আর বাতাসের বাধা থেকে আসবে বাকিটুকু। তাহলে বাতাসের বাধা কতটুকু হবে? $50 নিউটন। আশা করি বুঝে গেছে। একদম সহজ সহজ ম্যাথ, জাস্ট কি সিনারিওটা হচ্ছে এখানে, মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেই জিনিসটা একটু কল্পনা করতে হবে, আমাকে একটু ইমাজিন করতে হবে যে অ্যাকচুয়ালি কি হইতেছে। নেক্সট ম্যাথ কি বলা হয়েছে? এই ম্যাথটা করতে গেলে আমার গতিবিদ্যার একটা ফর্মুলা লাগবে। তো যাই হোক, আমরা একটু দেখি যে কি বলা হয়েছে। 3 কেজি ভরের একটি বস্তু, এখানে একটি বস্তু হবে, 3 কেজি ভরের একটি বস্তু সমত্বরণে ধাবমান, মানে সমত্বরণে চলমান। তো এটি 5th এবং 8th সেকেন্ডে যথাক্রমে 0.18 মিটার ও 0.3 মিটার দূরত্ব অতিক্রম করে। ক্রিয়াশীল বলের মান কত? এই ম্যাথটা পারা যাবে। এই ম্যাথটা পারতে গেলে আমি বললাম যে গতিবিদ্যার একটা ফর্মুলা আমাদের শিখতে হবে। তো তোমাদের যেহেতু সিলেবাসে গতিবিদ্যা নাই, তো এখন কি হবে?
কিন্তু তোমরা তো গতিবিদ্যা করছো তাই না? যদি নাও করে থাকো, মানে গতিবিদ্যা শর্ট সিলেবাসে নাই, ওদের 2021 সালের শর্ট সিলেবাসে নাই। তো টি তম কি বলা হয়েছে, টি তম সেকেন্ডে। আমরা এই ফর্মুলাটা প্রীতি জানো তাই না, যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ফর্মুলাটা আমাকে বলো। ইউটি প্লাস যে 2t মাইনাস 1 অতিক্রান্ত দূরত্ব হয় নাই, এস টি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। সাবাস সাবাস। তো এই ফর্মুলাটা, তো এই ফর্মুলা সিয়াম জানো? তো দেখো, আচ্ছা সমস্যা নেই। তো এখানে টি কত দেখো, 5th সেকেন্ডে জন্য টি হবে 5, আর এস হবে কত তখন 0.18। তো আমি মানটা যদি বসাই দিই, খেয়াল করো 0.18 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ 2t, টি এর মান 5 বসাইলে 10 মাইনাস 1 9, তাই তো? তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, 0.18 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 4.5 এ, এটা লিখে যায়। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এখন দেখো আবার 8th সেকেন্ডে সে কত দূর গেল, 0.3 মিটার। তাহলে এখানে এস এর মান হচ্ছে 0.3 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ এখানে টি এর মান হচ্ছে 8 মাইনাস 1, সরি 16 মাইনাস 1, সরি 16 মাইনাস 1, 16 মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি, 0.3 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 7.5 এ। দেখো এখন আমার হাতে কয়টা ইকুয়েশন আছে, দুইটা ইকুয়েশন আছে, আর ভ্যারিয়েবল আছে কয়টা, দুইটা, তাই তো? ভ্যারিয়েবল আছে হচ্ছে ইউ আর হচ্ছে এ, এবং ইকুয়েশন আছে দুইটা। তো দুইটা ইকুয়েশন দিয়ে দুইটা ভ্যারিয়েবলের মান অবশ্যই আমাকে আমি বের করতে পারবো, রাইট? দুইটা ইকুয়েশন এবং দুইটা একমাত্রার ভ্যারিয়েবল, তাহলে আমরা কি করতে পারবো, ইউ আর এ এই দুইটার মান বের করতে পারবো এই দুইটা ইকুয়েশন সলভ করে। তো এইখান থেকে আমি বের করে ফেলি, আমার বের করতে হবে কি, ক্রিয়াশীল বলের মান। তো ক্রিয়াশীল বলের মান কিভাবে বের করব বলো, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এমটা তো আমার দেয়া আছে 3 কেজি, জাস্ট আমার এ বের করতে হবে। তো এটা বের করে ফেলি এখানে। দুইটা ইকুয়েশন থেকে আমি কিভাবে বের করতে পারি বলো, আমাকে ইউ বাদ দিতে হবে। ইয়েস, 2 মাইনাস 1 করে ফেললে খুব সহজে বের হয়ে যায়। 2 মাইনাস 1 যদি করি তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 0.12 ইজ ইকুয়াল টু 3a। তাহলে a ইজ ইকুয়াল টু কত, 0.12 বাই 3। তাহলে উপরে নিচে যদি আমি এটাকে 0.04 হয় না মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত আসে 0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে এ পেয়ে গেলাম, এমটা দেয়া ছিল কত 3, তাহলে এফ এর মানটা পেয়ে যাব না, ক্রিয়াশীল বল, সহজ। কত হবে 0.12, তাই তো? কারণ কি এখানে আর ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ 3 ইন্টু 0.04 সমান সমান কি 0.12। এখানে তো ইকুয়েশন থেকে দেখতেছি উত্তরটা কত। মনে করো ঢাকা ভার্সিটিতে যদি এই ম্যাথটা আসে, এমসিকিউতে এই ম্যাথটা আসে, ক্যালকুলেটর তো নাই আমার কাছে, আমি কি পারবো? অবশ্যই পারবো। এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ঢাকা ভার্সিটিতে এমন ম্যাথ থাকে না সহজে যে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না। বেশিরভাগ ম্যাথ
সত্যি ক্যালকুলেটর ছাড়া পারা যায়, বেশিরভাগ ম্যাথই পারা যায় এবং সবই পারা যায় আমার কাছে মনে হয়। ক্যালকুলেটর ছাড়া পারা যাবে না এমন কোনো ম্যাথ সাধারণত দেয় না, হয়তো একটু ক্যালকুলেশনে টাইম লাগতে পারে বা মাঝখানে কিছু ট্রিক্স আছে, ট্রিক্স দিয়ে এগুলো শর্ট করে ফেলা যায়। ম্যাথটা বুঝে গেছে? এই ধরনের ম্যাথ আমি সলভ করবো জাস্ট দুটা ইকুয়েশন দিয়ে। এখন 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? 10 নম্বর ম্যাথটা বলা হয়েছে যে 40 কেজি এবং 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিল, পরস্পরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় যুক্ত হয়ে কত বেগে চলতে থাকবে? তো আমরা যদি একটু সিনারিওটা কল্পনা করি যে এই যে একটা বস্তু আছে, এই বস্তুটা, আর এই সাইডে আর একটা বস্তু আছে, একটা 40 কেজির একটা 60 কেজির। তো পরস্পর বিপরীত দিক থেকে আসবে, পরস্পর বিপরীত দিক থেকে আসলো, বিপরীত দিক থেকে এসে একটা আরেকটাকে ধাক্কা দিবে। একটা আরেকটাকে ধাক্কা দিবে। এটা ছিল হচ্ছে 40 কেজি, আর এবং এটার বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড। এটার ভর ছিল, ম্যাস ছিল হচ্ছে 60 কেজি, আর এটার বেগ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড। তো পরস্পরকে বিপরীত দিক থেকে এসে ধাক্কা দিল, তার মানে এরকম একটা জিনিস ঘটতেছে। তো ধাক্কা দেওয়ার ফলে বস্তুদ্বয় যুক্ত হবে। যুক্ত হয়ে যাওয়া মানে কি? মিলিত বস্তু হয়ে যাওয়া না? যুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে মিলিত হয়ে যাবে, মিলিত বস্তু। তাহলে আমার এখানে দেখো আমি কোন জিনিসটা অ্যাপ্লাই করতে পারি? ভরবেগের সংরক্ষণ সূত্র বা ভরবেগের সংরক্ষণ নীতি, কনজারভেশন অফ মোমেন্টাম, তাই তো? সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরের ভরবেগ সংরক্ষিত হবে বা সমান থাকবে। ভরবেগের সংরক্ষণ নীতি বলে যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে টোটাল ভরবেগ, মানে ভরবেগটা, সিস্টেমের যে ভরবেগ সেটা কি হবে? সংরক্ষিত থাকবে। তাহলে দেখো সংঘর্ষের পূর্বে অ্যাকচুয়ালি কি ছিল? আমরা যদি লিখি, কি লিখতে পারি এই বস্তুটার জন্য? 40 ইন্টু 10, এটা ছিল এই বস্তুটার ভরবেগ, এটার ভরবেগ 40 ইন্টু 10, আর এটার ভরবেগ কত ছিল? 60 ইন্টু 2 সংঘর্ষের পূর্বে। তাহলে সংঘর্ষের পূর্বে এই সিস্টেমের টোটাল ভরবেগ কত? 40 ইন্টু 10, দ্যাট মিন্স 400 প্লাস 120। 120 মানে হচ্ছে এখানে 520। ইয়েস, এখানে একটা মাইনাস করতে হবে, সাবাস। তো এখানে যেহেতু দিক বিপরীত, তাহলে 10 যদি প্লাস হয় 2 হবে কি? মাইনাস। হবে মাইনাস, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? 40 মাইনাস 120, 40 মাইনাস 120, তাহলে কত হয়? 280। সংঘর্ষের পূর্বে 280, রাইট? তো সংঘর্ষের পরে কি হবে? সংঘর্ষের পরে আমাকে দেখো, সংঘর্ষ মানে ধাক্কা, ধাক্কার পরে বস্তুদ্বয় যুক্ত হয়ে কত বেগে চলবে সেটাই তো বলা হয়েছে। আমাকে চাইছি যে কত বেগ হবে। তো বস্তুদ্বয় যদি যুক্ত হয়ে যায় তাহলে দুইটা মিলে তার ভর কত হইল? মিলিত ভর বা মিলিত বস্তুর ভর কত হবে বলো? 40 প্লাস 60, মিলিত বস্তু, দুইটা মিলিত হয়ে গেলে হবে 100। আর যেহেতু মিলিত হয়ে যাচ্ছে তাহলে একটা বেগ নিয়েই চলবে, সেই বেগটাকে আমি ধরলাম v। তাহলে 100v 100v 100v, তাহলে v এর মান কত হবে বলো? v is equal to 2.8 মিটার পার সেকেন্ড। তো এখন কোশ্চেন হতে পারে যে দিকটা কোন দিকে হবে?
2.8 মিটার পার সেকেন্ড। দিকটা কোন দিকে হবে? আমি প্লাস ধরছিলাম কোন দিক? 10 কে প্লাস ধরছিলাম না? আমি 10 কে প্লাস ধরছিলাম আর 2 কে ধরছিলাম মাইনাস। এটা হচ্ছে মাইনাস। তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে প্লাস আর ঋণাত্মক এক্স অক্ষ বরাবর মাইনাস। তো আমার অ্যান্সার যেহেতু প্লাস আসছে তাহলে আমি কি বলতে পারি? 40 কেজি ভরের 40 কেজি ভরের বস্তুর বেগের দিকে, তাই তো? দিকটা হবে 40 কেজি ভরের বস্তুর বেগের দিক। অ্যাকচুয়ালি এই যে ভি ইজ ইকুয়াল টু 2.8 মিটার পার সেকেন্ড, এর ভিতরেই কথাটা বলা আছে 40 কেজি ভরের বস্তুর বেগের দিকে, এর ভিতরেই আছে। এখানে যদি ভিটা মাইনাস হইতো তাহলে কি হইতো? 60 কেজি ভরের বস্তুর বেগের দিকে। আশা করি জিনিসটা বুঝা গেছে। নেক্সট ম্যাথ কি বলা হয়েছে দেখো। একশো 50 কেজি ভরের একটি গাড়ি 40 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক বরাবর চলছিল। এমন সময় 15 কেজি ভরের একটি বস্তু গাড়িটির উপর খাড়াভাবে পড়ে গাড়ির মধ্যেই রয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি যাইতেছে, এই যে একটা গাড়ির চাকা, এই যে গাড়ি, তো মনে করো এই যে গাড়ি, এই গাড়ির উপরে কি পড়লো? একটা বস্তু পড়লো। বস্তুটার ভর কত? 15 কেজি, তাই তো? 15 কেজি ভরের একটা বস্তু পড়লো এবং গাড়িটা চলতেছিল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে। 40 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। গাড়িটার ভর কত ছিল? 150 কেজি। খুবই হালকা একটা গাড়ি। 150 কেজি ভরের একটা গাড়ি চলতেছিল 40 মিটার পার সেকেন্ড বেগে এবং উপর থেকে একটা বস্তু পড়লো, 15 কেজি ভরের একটা বস্তু পড়লো। এই যে বললো যে খাড়াভাবে এই বস্তুটা উপরের থেকে পড়ে গাড়ির মধ্যে রয়ে গেল। তো গাড়িটির বর্তমান বেগ কত হবে? তো খেয়াল করো এখানে আমরা কি ইউজ করব? ভরবেগের সংরক্ষণ সূত্র, তাই তো? সংঘর্ষের পূর্বে সিস্টেমটার ভরবেগ কত ছিল বলো? গাড়ির কত ছিল? 150। 150 ইন্টু কত? 40। গাড়িটা ছিল এরকম। আর বস্তুটার কত ছিল বলো তো? ভর 15 আর বেগ কত? বেগ কোশ্চেনে দেয়া নাই, এখন কি করব? বাট আমি ধরে নিলাম বেগ একটা ছিল ভি। বেগটা কত ছিল? ভি। তো ভি বেগে যদি পড়ে তাহলে খেয়াল করো এক্স অক্ষ বরাবর 150 কেজি ভরের বস্তুর বেগটা কত? 40। বা গাড়ির বেগটা কত? এক্স অক্ষ বরাবর 40। তাহলে এই বস্তুর বেগটা কত হবে এক্স অক্ষ বরাবর বলো? ভি যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ থেটা, ভি কস থেটা, তাই না? তাহলে এই যে থেটা, এটা তো আমরা বুঝতে পারতেছি যেহেতু খারাপভাবে পড়ছে, থেটা হবে কত? 90। তাহলে ভি কস 90, তার মানে কি 0। ভি এর মান যাই হোক না কেন এটা হবে 0। এইদিকে উপাংশ কত হবে? বস্তুটা পড়তেছে এইদিকে, খাড়াভাবে নিচে পড়তেছে, তাহলে এই দিক বরাবর উপাংশ কত হবে? 0 না? লম্ব উপাংশ 0 হবে, যেই বেগই পড়ুক না কেন। আমার কথা কি বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? 15 ইন্টু 0। কেন 0 লিখলাম সেটা বুঝা গেছে আশা করি। এবং সংঘর্ষের পরে কি হচ্ছে? সংঘর্ষের পরে বস্তুটা মিলিত বস্তু হয়ে যেতেছে না, যেহেতু গাড়ির ভিতরেই বস্তুটা রয়ে গেছে, তাহলে গাড়ি আর এই বস্তু মিলে মিলিত বস্তু হবে এখানে। তো মিলিত বস্তুর ভরটা কত হবে? 150 প্লাস 15, 165। আর বেগটা কত হবে?
ভি ক্যালকুলেশন করো এখান থেকে ভিটা আমি বের করব কিভাবে বের করা যায় ক্যালকুলেশন করো ভি ইজ ইকুয়াল টু 150 ইন্টু 40 প্লাস 15 ডিভাইডেড বাই 165 স্যার 15 না 0 হয়ে যাবে ও সরি 15 তো 0 হয়ে যাবে এসে 0 হয়ে যাচ্ছে তাহলে বলো কত হবে Sir, 36.36. 36.36 ইউনিট মিটার পার সেকেন্ড ওকে তো এটা কি অ্যান্সার হ্যাঁ এটাই তো অ্যান্সার তো এটা আপনি যে অ্যান্সার দিচ্ছেন 3 পয়েন্ট হয়তো ভুল আছে মানে আচ্ছা আমারও এটাই আছে ম্যাথটা কি বোঝা গেছে নেক্সট ম্যাথ কি বলছে খেয়াল করি 5 মেট্রিক টনের একটি বালু ভর্তি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল এমন সময় ট্রাকের ছিদ্র দিয়ে 5 কেজি পার সেকেন্ড হারে 20 সেকেন্ড ধরে বালু পড়ল ট্রাকের বর্তমান বেগ কত হবে এটাও ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা আমরা করতে পারবো তাই তো তো দেখি এখানে যেটা দেয়া আছে ট্রাকের বালু ভর্তি ট্রাকের ভর অর্থাৎ বালু সহ পুরো ট্রাকের ভর আমি ধরলাম M1 বা ক্যাপিটাল এম ধরলাম ক্যাপিটাল এম হচ্ছে 5 মেট্রিক টন তাই তো 5 মেট্রিক টন মানে হচ্ছে 5000 কেজি 1 মেট্রিক টন সমান সমান 1000 কেজি তো এই কারণে 5 মেট্রিক টন 5000 কেজি লিখতে পারি আর বেগটা কত ছিল ভি 20 মিটার পার সেকেন্ড তারপরে বলা হয়েছে এমন সময় ট্রাকের ছিদ্র দিয়ে 5 কেজি পার সেকেন্ড হারে 20 সেকেন্ড ধরে বালু পড়লো ট্রাকের বর্তমান বেগ কত তো খেয়াল করো বালু যখন পড়ে যেতেছে তখন কি ট্রাকের ভর কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে ট্রাকের ভরটা কমে যাইতেছে কারণ বালু ভর্তি ট্রাকের ভর ছিল হচ্ছে 5000 কেজি তো যেহেতু বালু পড়ে যাইতেছে তার মানে হচ্ছে ট্রাকের ভর বালু সহ ট্রাকের ভরটা কমে যাইতেছে তো কতটুকু কমলো 5 কেজি পার সেকেন্ড ধরে 20 সেকেন্ড ধরে পড়ছে প্রতি সেকেন্ডে পড়তেছে কয় কেজি 5 কেজি তাহলে 20 সেকেন্ডে বালু পড়বে কতটুকু 1 সেকেন্ডে পরে 20 কেজি 20 সেকেন্ডে পরে কত কেজি সরি 1 সেকেন্ডে পরে 5 কেজি 20 সেকেন্ডে পরে কত কেজি 100 কেজি না 1 সেকেন্ডে যদি 5 কেজি পড়ে 20 সেকেন্ডে 100 কেজি পড়বে 20 ইন্টু 5 তাহলে আমরা কি লিখতে পারি এখানে 100 কেজি যদি কমে যায় তাহলে এখন ধরলাম স্মল এম সমান সমান কি লিখতে পারি বালু পড়ে যাওয়ার পরে তার ভর হবে কত 5000 মাইনাস 100 তাহলে কত 4900 কেজি স্মল ভি কত হবে
এটা বের করব বর্তমান বেগ। বর্তমান ভর হচ্ছে 4900, বর্তমান বেগ কত? তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লিখতে পারি? এম ভি ইজ ইকুয়াল টু স্মল এম ভি। তাহলে স্মল ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এম ভি বাই স্মল এম। তাহলে মানটা বসাও, 5000 5000 ইন্টু 20, 5000 ইন্টু 20 ডিভাইডেড বাই 4900। মান কত হয়েছে? টোয়েন্টি 20.41 মিটার পার সেকেন্ড। ওকে, বেগটা কি হবে? বাড়বে। কমন সেন্সই তো এটাই বলতেছে। ভর কমতেছে, বেগ বাড়বে, কারণ কি? কোনো ত্বরণ তো নাই। ক্লিয়ার? এই কথাটা বুঝতে হয়তো সমস্যা হতে পারে যে 5 কেজি পার সেকেন্ড হারে 20 সেকেন্ড ধরে বালু পড়লো। বালু পড়ে যাওয়া মানে হচ্ছে ট্রাকের ভর কমে যাইতেছে। তো 1 সেকেন্ডে পড়ে 5 কেজি, তাহলে 20 সেকেন্ডে বালু পড়বে কতটুকু? 100 কেজি। 100 কেজি বালু পড়ে যাওয়া মানে কি? 100 কেজি ভর কমে গেল, 5000 থেকে 100 কেজি কমায় দিছি। এই জিনিসটাই হয়তো এখানে ধরতে হবে, আর কিছুই নেই কঠিন। 13 নম্বরে কি বলা হয়েছে খেয়াল করি। একটা নৌকা, 300 কেজি ভরের একটা নৌকার 2 গলুই থেকে 20 কেজি এবং 25 কেজি ভরের 2 বালক যথাক্রমে 3.5 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে দুদিকে লাফ দেয়। নৌকাটির বেগ কত হবে? পারা যাবে? এটা কি ধরনের, কোন ধরনের কনসেপ্ট ইউজ করব? ভরবেগের সংরক্ষণ, তাই না? তো 300 কেজি ভরের একটা স্থির নৌকা ছিল। আমি মনে করলাম এই যে নৌকা, একটা নৌকা চিন্তা করি, এই যে একটা নৌকা, নৌকা মার্কা চাঁদ হয়ে গেছে না? আচ্ছা, যাই হোক, এখানে খেয়াল করো, নৌকার এইখান থেকে এই যে একটা বালক, এই যে একটা বালক, আবার এই জায়গায় আর একটা বালক, দুই জায়গায় দুইটা বালক আছে, দুই গলুয়ে 2 বালক আছে, দুইজন দুই দিকে লাফ দিল, তাই তো? এই দিকে লাফ দিল একজন, এই দিকে লাফ দিল একজন। নৌকাটা ছিল স্থির। তো এই দিকে কে ছিল দেখো, এই দিকে যে ছিল তার ভরটা কত? তার ভর হচ্ছে, আচ্ছা এখানে অ্যারো সাইনটা না দেয়া বেটার। এই বালকটার ভর আমি ধরে নিলাম কত? 20 কেজি। এটা হচ্ছে 20 কেজি এবং লাফ দিল কত বেগে? 3.25 মিটার পার সেকেন্ড বেগে। এই দিকে যে বালকটা ছিল তার ভর হচ্ছে 25 কেজি, 25 কেজি, এবং এই বালকটা লাফ দিল কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে? আর নৌকার ভরটা অ্যাকচুয়ালি কত? এই নৌকার ভর 300 কেজি। তো নৌকা সহ পুরো সিস্টেমটা, অর্থাৎ 2 বালক সহ নৌকাটা ফার্স্টে ছিল স্থির, তাই তো? এই সাইডে আমি লিখবো সংঘর্ষের পূর্বে, সরি লাফ দেওয়ার পূর্বে, এখানে হচ্ছে লাফ দেওয়ার পূর্বে, লাফ দেবার পূর্বে, লাফ দেবার পূর্বে বা আগে, আর এটা হচ্ছে লাফ দেওয়ার পরে। এই সাইডে লিখবো লাফ দেবার পরে। লাফ দেবার পূর্বে কি হবে আমরা যদি একটু খেয়াল করি, পুরো সিস্টেমের ভর কত হবে? সবাই তো স্থির ছিল অ্যাকচুয়ালি, তাই না?
300, ভর ছিল 300, এর ছিল 25, এর ছিল 20, আর বেগ ছিল কত? যেহেতু সবাই স্থির, নৌকাটার ভিতরে সবাই বসে আছে, নৌকাটাও বসে আছে, 0, তাহলে এই সাইডটা পুরাটা 0। আর এইখানে দেখো লাভ দেবার পরে দুইজন দুই দিকে লাভ দিচ্ছে না, তাহলে দেখো 3.25কে আমি যদি পজিটিভ দিক ধরি, এইটাকে ধরতে হবে নেগেটিভ দিক। তাহলে আমি যদি মানটা বসাই, খেয়াল করো, আমরা বসাইতে পারি 20 × 3.25 এই বালকটার জন্য। তারপরে বসাইলাম 25 × -2 এই বালকটার জন্য। আর বাকি আছে কে? নৌকা। নৌকার বেগটা আমি ধরে নিব v, নৌকার বেগটা আমি ধরে নিব v, তাহলে 300 × v, ঠিক আছে। ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করতেছি, যে ফার্স্টে তো সবাই স্থির, এই জন্য বাম সাইডে আমি 0 লিখতে পারি। লাভ দেওয়ার পূর্বে টোটাল মোমেন্টাম হবে 0, আর লাভ দেওয়ার পরে প্রথম বালক বা 20 কেজি ভরের বালকের জন্য ভরবেগ এটা, 25 কেজির ভরবেগ এটা, নৌকার ভরবেগ হবে 300 v। তো এখান থেকে আমার v বের করতে হবে। তো ক্যালকুলেশন যদি করি, খেয়াল করো, 20 × 3.25 কত হয়? 65 - 50 প্লাস 300 v। তাহলে এখান থেকে v সমান কি লেখা যেতে পারে বলো? -15/300, দ্যাট মিন্স কত? -15/300 -0.05 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার নৌকার বেগ। তো বেগের মান এবং দিক দুইটাই কিন্তু এর ভিতরে দেয়া আছে, মান এবং দিক দুইটাই দেয়া আছে। মান হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড, আর দিক কত? দিক কোনটা? যেহেতু মাইনাস বলা আছে, তার মানে এই যে এই দিকে যাবে, অর্থাৎ 25 কেজি ভরের যেই বালকটা লাভ দিছে যেই দিকে, 25 কেজি ভরের বালকটা যেদিকে লাভ দিছে সেদিকে। ক্লিয়ার? বুঝা গেছে? নেক্সট প্রবলেম, খুব সহজ ম্যাথ। কি বলা হয়েছে? 10 গ্রাম ভরের একটি বুলেট 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো। বন্দুকটির পশ্চাৎ বেগ কত? তাই তো? তো গুলি করার আগে, ট্রিগারে চাপ দেওয়ার আগে মোট ভরবেগ কত হবে? টোটাল মোমেন্টাম বন্দুক সহ, গুলি সহ বন্দুকের মোমেন্টাম কত হবে? 0, তাই না? 0 হবে তো, তাই তো? কারণ গুলি তো এখনো বের হয় নাই, পুরাটা তো স্থির, সিস্টেমটা পুরা স্থির, তাহলে টোটাল মোমেন্টাম হবে 0। একটা স্থির বস্তুর মোমেন্টাম কি 0 না? তো সেই হিসেবে আমরা 0 লিখছি। তো এখন 10 গ্রাম ভরের একটি বুলেট 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলো। তো বন্দুকটার ভর কত? 6 কেজি, 6 কেজি, আর বন্দুকটার বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। না, বন্দুকটার বেগ তো দেয়া নাই, বন্দুকটার বেগ বের করতে হবে। v ধরলাম, v প্লাস কি হবে? গুলির ভর কত? 10 গ্রাম। 10 গ্রাম মানে কত? 10⁻⁻2 ইন্টু কত বেগে বের হয়েছে গুলিটা? 30 মিটার পার সেকেন্ড, তাহলে 30 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে কেজি। তাহলে v সমান কত হবে? 10⁻⁻2 ইন্টু 30 ডিভাইডেড বাই 6। তাহলে কি লেখা যায়? 5 × 10⁻⁻2 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে?
জিনিসটা কি বোঝা গেছে না বোঝা যায় নাই? সহজ ম্যাথ। এখানে জাস্ট বন্দুকের পশ্চাৎ বেগ v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা যদি বন্দুকের পশ্চাৎ বেগ হয় তাহলে আমরা লিখতে পারি mv, এটা মাইনাস হবে, এটা মাইনাস আসছে, তো ওই পাশে যখন যায় তখন একটা মাইনাস আসে, mv বাই m, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। আর এটা হচ্ছে ফর্মুলা। স্মল হচ্ছে কোনটা আকারে ছোট, বন্দুক ছোট না গুলি ছোট? অবশ্যই গুলি ছোট। গুলি ছোট, এই জন্য গুলির ভরটাকে লিখি স্মল এম, গুলির বেগটাকে লিখি স্মল ভি। যেহেতু বন্দুকের সাইজটা বড়, আকারে বড় বা সাইজ বড়, তো এই জন্য আমরা বন্দুকের ভর লিখছি ক্যাপিটাল এম, বন্দুকের বেগ লিখছি ক্যাপিটাল ভি, ঠিক আছে? তাহলে বন্দুকের পশ্চাৎ বেগটা কত হবে? ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এটা দিয়ে আমরা এমসিকিউ করে ফেলতে পারবো। নেক্সট ম্যাথ কি বলা হয়েছে খেয়াল করো। বলা হয়েছে গাছের ডালে বসা 1.975 কেজি ভরের একটা পাখিকে 0.025 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক বেগে আঘাত করে পাখিটির মধ্যে রয়ে গেল। তো ইমাজিন করো যে অ্যাকচুয়ালি কী হইতেছে, যে একটা গাছের ডালে একটা পাখি বসা আছে, পাখিটার ভর দেয়া আছে, এবং বলা হইলো যে ওই যে পাখিটা ছিল বসা, তো ওই পাখিটার ভিতরে পাখিটাকে হিট করলো একটা বুলেট, সেই বুলেটের ভরও দেয়া আছে এবং বুলেটটা কত বেগে হিট করলো সেটাও দেয়া আছে। তো হিট করে বুলেটটা পাখির মধ্যেই রয়ে গেল, তো পাখিটির অনুভূমিক বেগ কত হবে? তো এইখানেও দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে আমরা করতে পারি। তো শুরুতে পাখি যেহেতু বসা আছে, পাখি যদি বসা থাকে পাখির বেগ কত? এম, পাখিটার ভর হচ্ছে ধরলাম, পাখি যেহেতু আকারে বড়, তো পাখিটার ভর আমি ধরলাম 1.975, পাখিটা যেহেতু বড় এই জন্য এটাকে আমি ক্যাপিটাল এম ধরলাম। 1.975 দেওয়া আছে। ইউ কত? 0। বুলেটের ভর কত? স্মল এম 0.025 কেজি। বুলেটের বেগ কত? 400 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে বুলেটটা যদি পাখিটার মধ্যে রয়ে যায়, বুলেট পাখিটার মধ্যে রয়ে গেছে, তাহলে পাখি আর বুলেট মিলে একটা সিস্টেম হবে এবং তাদের মিলিত বেগ হবে। মিলিত বেগ ধরলাম ক্যাপিটাল ভি, কত হবে? পাখিটার অনুভূমিক বেগ যা, তাদের মিলিত বেগও সেম, তাই তো? কারণ পাখিটা ভিতরেই আছে বুলেট, তারা এখন একটা মিলিত বস্তুর মতো কাজ করবে। তো ফর্মুলা বসাই, এম ইউ, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, এম ইউ প্লাস স্মল এম ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু কি ভি। তাহলে আমাকে ভিটা বের করতে হবে। ভিটা কিভাবে বের করতে পারি? দেখো এই রাশিটা হচ্ছে 0, এই রাশিটা 0, কেননা পাখির ইউ ছিল 0। তাহলে আমি লিখতে পারি এখানে এম ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু এম ইউ স্মল এম ইউ ডিভাইডেড বাই এম প্লাস এম। তাহলে স্মল এম এর মানটা বসাও, 0.025 ইন্টু 400 ডিভাইডেড বাই কত? 2 ডিভাইডেড বাই 2 না? ক্যালকুলেশন করো এখন। 0.025 ইন্টু
400 ডিভাইডেড বাই 2 কত হয় 5। বুলেটের বেগ কত? এখন তোমার কাছে আমার কোশ্চেন, বুলেটের বেগ কত? সিয়াম বল, বুলেটের বেগ কত হবে? এটা তো বের করলাম পাখির অনুভূমিক বেগ, বুলেটের বেগ কত হবে? বুলেটের বেগটাও তো সেম, কারণ বুলেটটা তো পাখিটার মধ্যেই আছে, তো এটা তো মিলিত বেগ বের করলাম। তাহলে বুলেটের বেগ বের করতে বললো 5, পাখিটির অনুভূমিক বেগও হচ্ছে 5, আর মিলিত বেগই হচ্ছে 5। তো এখন বলা হয়েছে ডালটি মাটি থেকে 313.6 মিটার উপরে হলে পাখিটি কত দূর সামনে গিয়ে পড়বে, তাই তো? ডালটা মাটি থেকে 313.6 মিটার উপরে হলে পাখিটি কত দূর সামনে গিয়ে পড়বে। তো খেয়াল করে দেখি যে অ্যাকচুয়ালি পড়তেছে কিভাবে। এইভাবে, তাই না? ভূমি থেকে এতটুকু উচ্চতা ছিল, এরকম করে পড়লো। তো এই ডিস্টেন্সটুকু বের করতে হবে। ডিস্টেন্স বের করতে বলছে, হ্যাঁ এই ডিস্টেন্সটা বের করতে হবে, তাই তো? কত দূর সামনে গিয়ে পড়বে, এই ডিস্টেন্সটা বের করতে গেলে আমার যেটা করতে হবে, খেয়াল করো, আমরা কি করতে পারি, এখানে এইচ দেয়া আছে, এইচ কত দেয়া আছে 313.6, 313.6, এই যে উচ্চতা দেয়া আছে এটা 313.6 মিটার। তো এখন আমাকে বলো ই কত হবে, ফর্মুলাটা কি হবে? এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এটা প্রীতিকে দেখানো হয়েছিল, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, পার্লার ম্যাথগুলোতে দেখানো হয়েছিল এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তো এইখান থেকে আমার টি বের করা যাবে। টি ইজ ইকুয়াল টু কত হয়, 2h বাই জি রুট ওভার 2h বাই জি। তো মানটা বসাও, 2 ইন্টু এইচ কত আছে 313.6, আর জি এর মান হচ্ছে 9.8। এখান থেকে টি এর মান কত বের হয় খেয়াল করি, রুট ওভার 2 ইন্টু 313.6 ডিভাইডেড বাই 9.8, অ্যান্সার কত হয় 8, টাইম হয় 8। তো এখন আমরা এস বের করে ফেলতে পারবো এইটুকু, কারণ এখানে কোনো ত্বরণ কাজ করতেছে না। তো এই জন্য আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি কত পাইছি বলো, 6 পাইছি না, দেখি তো 5, সরি ভি পাইছি কত 5, ভি পাইছি 5, এবং কত টাইম পরে নিচে পড়লো, 8 সেকেন্ড পরে নিচে পড়লো। তাহলে 8 বসাইলাম, তাহলে কত দূর সামনে গিয়ে পড়বে, এস ইজ ইকুয়াল টু ভিটি, দ্যাট মিনস 5 ইন্টু 8 40 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে কঠিন কিছু? একদমই না, খুব সহজ ম্যাথ। জাস্ট আমাকে সিনারিওটা ইমাজিন করতে হবে যে কি হইতেছে অ্যাকচুয়ালি, তো আমি কোন কনসেপ্ট দিয়ে করতে পারি। সহজ ম্যাথ এগুলা। নেক্সট ম্যাথটা আমরা দেখি। এই ম্যাথটা খুব মজার একটা ম্যাথ। কি বলা হয়েছে কোশ্চেনে দেখো, একটি স্থির কণা হঠাৎ বিস্ফোরিত হয়ে 1 কেজি 2 কেজি 3 কেজি ভরের 3টি অংশে বিভক্ত হলো। খেয়াল করো, একটা কণা বিস্ফোরিত হয়ে কয়টা অংশে বিভক্ত হলো, 3টা, 1 কেজি 2 কেজি 3 কেজি। তাহলে ওই কণাটার ভর কত ছিল অ্যাকচুয়ালি ফার্স্টে, 6 কেজি।
তারপরে বলা হয়েছে 1 কেজি ভরের কণাটি উলম্ব বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে এবং 3 কেজি ভরের কণাটি অনুভূমিকভাবে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলো। 2 কেজি ভরের কণাটির বেগ বের করো। তো কোশ্চেনটা একটু পড়ে দেখো যে জিনিসটা কি তুমি কল্পনা করতে পারতেছো কিনা, কি হইতেছে, জিনিসটা বুঝো কিনা। দেখো, বুঝলে আমাকে বলো যে হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ, ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করতে হবে। কিভাবে, জিনিসটা আমরা করি এখন। সিয়াম বুঝতে পারছিস? একটা কণা এদিকে উড়ে গেল, আর একটা কণা প্রীতি বুঝতে পারছো? ভরবেগের সংরক্ষণ কেমনে হয়? আচ্ছা দেখাই আমি, এইটা তোমাকে পরীক্ষায় দিছিলাম, একটা পরীক্ষা নিছিলাম ওইখানে দিছিলাম, মনে করে দেখো। একটা শেল 2টা ভাগে ভাগ হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, অনেক আগে, 2 মাস হয়ে গেছে, তাই না? তো দেখো যে এটা হচ্ছে 3 কেজি ভরের সেই কণাটা। 3 কেজি ভরের কণাটা অনুভূমিক দিকে কত দূর গেছে, সরি কত দূর না, কত বেগে গেছে? 2 মিটার পার সেকেন্ড বেগে, তাই তো? আর এই দিকে যেই কণাটা আছে সেটা কত দূর গেছে? এটার হচ্ছে 1 কেজি, কত বেগে গেছে? 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে গেল। চিত্রটা দেখা যাইতেছে? চিত্রটা কি বোঝা যাইতেছে? ফার্স্টে ছিল হচ্ছে তার এরকম স্থির ছিল, তখন একটা এক্সপ্লোশন হইলো, এক্সপ্লোশন হওয়ার পরে 3টা ভাগে ভাগ হইলো। একটা 3 কেজি, এটা এইদিকে গেল, আর একটা উপরের দিকে গেল, এবং মনে করি যে আরেকটা ছিল এই যে এইখানে এইদিকে যাইতেছে, সেটা মানে এটা বাস্ট হয়েছে, একটা এক্সপ্লোশন হয়েছে। এক্সপ্লোশন হওয়ার পরে 1 কেজির ভরের একটা কণা গেল 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে, 3 কেজি ভরের কণা গেল 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক বরাবর, আর একটা কণা যেটার ভর ছিল 2 কেজি, সেইটা বেগ কত হবে সেটাই তো আমার কাছে চাইছে, তাই না? আমরা একটু করার চেষ্টা করি। যে ফার্স্ট কেস হচ্ছে এইটা, যে বিস্ফোরণের আগে সিস্টেমটার টোটাল ভরবেগ কত? বিস্ফোরণের আগে ভরবেগ হচ্ছে 0, কারণ কি সিস্টেমটা তো স্থির ছিল, একটা ভর আছে বাট বেগ নাই, তাহলে ভরবেগ কত? 0। বেগ যেহেতু 0, ভরবেগ 0। তো এখন দেখো, তারপরে যখন এক্সপ্লোশন হইলো, এক্সপ্লোশন হওয়ার পরে খেয়াল করো, আমরা এইখানে যে আগে বলছিলাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আলাদা আলাদা করব, এখানে সেই জিনিসটাই করব। এক্স অক্ষ বরাবর অ্যাকচুয়ালি কি হইতেছে, এক্স অক্ষ বরাবর আমরা এক্স অক্ষ বরাবর নিব। এক্স অক্ষ বরাবর সংঘর্ষের মানে বিস্ফোরণের পূর্বে, এক্স অক্ষ বরাবর বিস্ফোরণের পূর্বে ভরবেগটা কত? 0। বিস্ফোরণের পরে এক্স অক্ষ বরাবর কত হবে ভরবেগ? 3 কেজি ভরের বস্তুটার জন্য হবে 3 × 2, এক্স অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তাই তো? হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড বেগে গেছে অনুভূমিকভাবে, তাহলে 3 × 2 লিখতে পারি এখানে। তারপরে দেখো 1 কেজি ভরের বস্তুটার অনুভূমিক উপাংশ কত হবে এক্স অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? 1 × 0 না? আমার জিনিসটা কি বুঝতেছো? এটা দাঁড়াও, আমি যদি ভেঙে ভেঙে করি তাহলে দেখো, এক্স অক্ষ বরাবর
3 কেজির জন্য 3 কেজি ভরের এই বস্তুটার জন্য যেটা ছিল 3 কেজির, এই যে 3 কেজির যে কণা বা টুকরা, 3 কেজির টুকরাটা তো এক্স অক্ষ বরাবরই গেছে, তাই না? তাই তো 1 কেজির যে টুকরাটা সেটা কোন বরাবর গেছে? উপরের দিকে গেছে, এই দিকে যদি যায় 5 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এই দিকে উপাংশ এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? 0 না? এইদিকে তো 0 হবে উপাংশ, কারণ 5 cos 0 cos 90, 5 cos 90 মানে 0। আর বাকি আছে কে? 2 কেজি। 2 কেজির কণাটা কোন দিকে গেল? আমি ধরলাম ভি বেগে গেল এক্স অক্ষের সাথে থেটা কোণে। এক্স অক্ষের সাথে যদি থেটা কোণে যায়, ভি বেগে গেল এদিকে, দিকটা হচ্ছে থেটা কোণ, এক্স অক্ষের সাথে থেটা কোণে, তাহলে ভি কস থেটা। বোঝা গেছে জিনিসটা? তাহলে 0 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 2 প্লাস, ও 1 কেজির জন্য কি 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু কি ভি কস থেটা। তাহলে ভি কস থেটা সমান সমান কি লিখতে পারি? -3 লিখতে পারি। ভি কস থেটা ইজ ইকুয়াল টু লিখতে পারি -3। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিই। ভি কস থেটা -3, এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন ওয়াই অক্ষ বরাবর কি হবে একটু খেয়াল করো। ওয়াই অক্ষ বরাবর কি হবে? ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো, সংঘর্ষের পূর্বে তো 0, এক্স অক্ষ বরাবরও তার বেগ 0, সংঘর্ষ বলছি সরি, বিস্ফোরণের পূর্বে এক্স অক্ষ বরাবরও 0, ওয়াই অক্ষ বরাবরও 0, যে কোনো দিকেই 0, কারণ তার কোনো বেগ নাই। এখন ওয়াই অক্ষ বরাবর বিস্ফোরণের পরে 3 কেজি ভরের যে বস্তুটা ছিল তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? এই যে এইদিকে ভি সাইন 90 কেন? ভি সাইন 90 কেন? মধ্যবর্তী কোণ দিয়ে বের করো। যাইতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে, 2 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যাইতেছে, এই দিকের সাথে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ উলম্ব দিকে কত হবে? 2 cos 90, 2 cos 90 না? 3 কেজির জন্য 2 cos 90, এইদিকে 2, এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর 2 cos 90, তাহলে কত? 0। 2 cos 90 মানে কি? 0। তাহলে 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু কত হবে বলো? এইদিকে কত আছে? 5 মিটার উলম্বভাবে বা ওয়াই অক্ষ বরাবর কত এটা? 5 মিটার পার সেকেন্ড, তাহলে 1 ইন্টু 5 লিখা যায়। প্লাস কত হবে? 2, এইদিকে কত? ভি সাইন থেটা, ভি সাইন থেটা, 2v সাইন থেটা। তাহলে বলো আমাকে কি হয়? ভি সাইন থেটা সমান সমান কি লেখা যায়? ভি সাইন থেটা ইজ ইকুয়াল টু 5/2 মাইনাস 2.5। এটা ইকুয়েশন 2 দেই। বুঝা গেছে আমার জিনিসটা? কি তুমি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? 1 আর 2 হয়েছে তো। 1 আর 2 যদি হয়, এখান থেকে আমি কি ভি এর মান বের করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 নাম্বারকে স্কোয়ার করো, 2 নাম্বারকে স্কোয়ার করো, স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে ভি এর মানটা পাবো। আবার যদি
2/1 করো তাহলে আমি থিটার মানটা পাবো। তো আমরা যদি করি একটু দেখো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার অর্থাৎ ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে যোগ করে দাও। ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্রত্যেকটা আলাদাভাবে স্কয়ার করে যোগ করে দাও, তাহলে কি হয় v স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় 3 স্কয়ার বা -3 স্কয়ার প্লাস -2.5 স্কয়ার। তাহলে v ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ক্যালকুলেশন করো কত আসে দেখো কত আসে। ক্যালকুলেশন করলে 3.9 মিটার পার সেকেন্ড। আর এখন যদি 2/1 এটা করো তাহলে কত আসে tan থিটা সমান সমান কত, tan theta is equal to 2.5/3 2.5/3 মানে 5/6 5/6 theta is equal to tan inverse 5/6 কত হয় দেখো $39.8। তার মানে জিনিসটা কিভাবে যাইতেছে বুঝতে পারছো? আচ্ছা আমি আবার একটু জিনিসটা দেখাই দিই, এই ম্যাথে হয়তো একটু ঝামেলা লাগতে পারে। 5/6 কিভাবে লিখছি সেটা আশা করি বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোশ্চেনে কি ছিল, মানে 1 আর 2/1 লিখা যায় হচ্ছে -2.5/-3, তো এই জিনিসটাকে লিখা যায় 5/6। 0.5 কে 5 দ্বারা গুণ করলে হয় 2.5, 0.5 কে 6 দ্বারা গুণ করলে হয় 3। তো যাই হোক এখন আমরা যেটা দেখব সেটা একটু খেয়াল করো যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হইলো। আমি যদি এখানে চিত্র দিয়ে বোঝাই, এটা হচ্ছে আমার এক্সপ্লোশনের পরে দেখাচ্ছি আমি। এক্সপ্লোশনের পরে 1 কেজি ভরের এই যে টুকরা, এটা একটা টুকরা হইলো, এই টুকরাটার কত 1 কেজি ভরের। এই টুকরাটা কোন দিকে গেছে বলো তো? উপরের দিকে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। কত বেগে গেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, তাই তো? তো এক্স অক্ষ বরাবর এটার উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর বেগ কত হবে? ওয়াই অক্ষ বরাবর বেগ যদি 5 হয়, এক্স অক্ষ বরাবর কত 0, তাই তো? বস্তুটা গেছেই তো ওয়াই অক্ষ বরাবর 5। এখন এক্স অক্ষ বরাবর হবে কত 5 cos 90, দ্যাট মিন্স 0। এখন আর একটা বস্তু আছে, সেটা কি? আর একটা টুকরা আছে, সেটা হচ্ছে 3 কেজির টুকরা। 3 কেজির টুকরাটার সাথে কি ঘটনা ঘটলো? 3 কেজির টুকরাটা অনুভূমিক বরাবর গেল। অনুভূমিক বরাবর কত বেগে গেছে দেখো তো, লাস্ট পেজে 2 মিটার পার সেকেন্ড বেগে গেছে। 2 মিটার পার সেকেন্ড বেগে গেছে অনুভূমিক বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর এটার বেগের উপাংশ কত হবে? 2 cos 90 ডিগ্রি না, দ্যাট মিন্স 0। যেটা এক্স অক্ষ বরাবর যায় ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ 0, যেটা ওয়াই অক্ষ বরাবর যায় এক্স অক্ষ বরাবর সেটার উপাংশ 0। বাকি থাকে একটা টুকরা, ওই টুকরাটার সাথে কি ঘটনা ঘটবে? টুকরাটার ভর হচ্ছে 2 কেজি, এবং আমরা বের করলাম যেটা, সেই টুকরাটা যাবে কিভাবে? সেই টুকরাটা এই যে মাঝখান দিয়ে চলে যাবে। মাঝখান দিয়ে চলে গেল, কত বেগে গেল? 3.9 মিটার পার সেকেন্ড বেগে গেল। তো এক্স অক্ষ বরাবর এটার উপাংশ কত ছিল? এক্স অক্ষ বরাবর এটার উপাংশ ছিল কত বলো? 3.9 cos থিটা, অর্থাৎ 39.8 ডিগ্রি
আর ওয়াই অক্ষ বরাবর এটার উপাংশ কত হবে? (3.9 sin 39.8 ডিগ্রি। ক্লিয়ার জিনিসটা এখন? যে কি হলো ঘটনাটা, 1 কেজি ভরের বস্তুটা যেহেতু ওজনে হালকা সেটা উপরের দিকে উড়ে গেছে, এই যে তার সে গেল হচ্ছে এই দিকে। 3 কেজি ভরের যে বস্তুটা সেটা একটু ভারী, সেটা ভূমি বরাবর গেছে। আর 2 কেজি ভরের যে বস্তুটা সেটা 1 আর 3-এর মাঝামাঝি, সেহেতু এটা আকাশের দিকে সোজা উড়েও নাই, ভূমি বরাবরও যায় নাই, মাঝখান দিয়ে গেল, এই জায়গা দিয়ে গেল, এটা তার গতিপথ। তো জিনিসটা কি হবে, ভরবেগের সংরক্ষণ আমরা যেভাবে করব সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত হবে, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত হবে। ক্লিয়ার? এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত হবে। তুমি যে দেখো, করে দেখো জিনিসটা, যে এক্স অক্ষ বরাবর একবার করবা 1 × 5 cos 90 প্লাস 3 × 2 প্লাস 2 × এই যে 3.9 cos 39.8 ডিগ্রি, এই তিনটা যোগ করে দেখবা 0 আসছে। কারণ কি, বিস্ফোরণের আগে এক্স অক্ষ বরাবর 0 ছিল। আবার ওয়াই অক্ষ বরাবর তুমি যদি ক্যালকুলেশন করো তাহলেও দেখবা যে কি হচ্ছে, ভরবেগ সংরক্ষিত হইতেছে। এক্স অক্ষ বরাবরও সংরক্ষিত হবে, ওয়াই অক্ষ বরাবরও সংরক্ষিত হবে। ক্লিয়ার? আজকে 16 পর্যন্তই থাক।